আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে বিরিয়ানি রান্না করব। তাই আমার শাশুড়ি যখন রান্না করতো তার সাথে সাথে বেটে নিত। এটা নাকি ভালো মজা হয়। এজন্য শাশুড়ির থেকেই শিখেছি। এখন আমি আদা রসুনগুলো আমি একটু বেটে নিচ্ছি। একা হাতে করি তো এজন্য বেশি করতে পারি না। তারপর এই সাইডে আমি চুলার ভিতরে প্যান বসাই দিলাম। এখানে আমি চুলা জ্বালাই রেখেছি। লাড়কিও দিয়ে দিচ্ছি, কারণ একবার চুলা যদি নিভে যায় তাহলে ওটা নিভেই যাবে, ধরাইতে খুবই কষ্ট হয়। কারণ আমার তো বাহিরে কোনো জায়গা নেই, আমি ঘরের ভিতরে পাকের ঘরের সামনে একটু জায়গা আছে, তো আমি সেখানে রান্নাটা বসায় দিই। ঘর দুয়ার একদম কালি হয়ে যায়, অনেক অনেক জিনিসপত্র নষ্ট হচ্ছে, তাও কিছু করার নেই। এটা আমি বেরেস্তা করার জন্য, রোস্টের জন্য একদম বেশি করে ভেজে নিচ্ছি। আমি এখান দিয়ে একটা জিনিস করতে করতে আরেকটা জিনিস আবার করে ফেলি। এখন আল্লাহর রহমতে দেখেন ভেস্তে খুব হয় সুন্দর করে সুস্বাদু মনে হয় হচ্ছে। এখন নামিয়ে নিব, আর একটু করে শক্ত শক্ত করে দিব। বেরেস্তার ভিতরে কখনো আপনারা লবণ দিবেন না, লবণ দিলে হয় কি এটা নরম হয়ে যায়। এখন আমারটা শক্ত হয়ে গেছে, এখন আমি যদি হাত দিয়ে ডলা দিই তাহলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। তো আমার ভেজটা শেষ হয়ে গেল, এখন আমি একটু রান্নাটা বসাই দিব। এত শেষ, আমি এখানে রেখে দিলাম। এখন আবার আমি চুলার ভিতরে যে তেলগুলো ছিল ওই তেলের সাথে এটা আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, এটা জিরা বাটা, আর এটা যে গোলমরিচ, কাজু বাদাম, এগুলো সবকিছু ভেজে রেখেছি আমি। একে একে করে আমি সব মশলা দিয়ে দিলাম। তো এখন আমি একটু ভালো মতো লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তারপরে আমি লাড়কিটা উপর নিচে, চুলাটা ছোট তো বড় কোনো লাড়কি দিলে চুলাটা ধরে ভেঙে যায়। তো আমি কালকে আবার আমার চুলাটাকে আমি একটু লেপে দিয়েছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এটা এখানে কিন্তু আমার হাতে বানানো মশলাটাও ছিল, আমি ওটাও কিন্তু দিয়েছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা না পাচ্ছেন, আমি দেখি নাই। এখন আমি একটু সামান্য রং দিয়ে দিলাম, জর্দা রং, সামান্য পরিমাণে, যেটা কোনো ক্ষতি না হয় এই জন্য সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। একটু মশলাও দিলাম, এটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আবার আমি একটু দুধ ছিল আধা কেজি, ওখান থেকে আমি এক পার বেশি দুধ এখানে ইউজ করলাম। তো এখন দেখেন সাদা হয়ে আছে। আমার মাংসটা আগেই ভেজে রেখেছিলাম রোস্টের জন্য। এখন আমি লবণ দিয়ে দিলাম, দুধ দেওয়ার পর আবার একটু লবণ দিয়ে এলাম, লাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখন একটু
ওখানে আবার আমি একটু রুমে আবার আমি চলে যাই। আশেপাশে আমাদের আবার একটু কাজ থাকে ঘরে, সেই কাজগুলো আবার যেটা হতে থাকে আমি এটা করি। আস্তে আস্তে আবার আমি ওই কাজগুলো, বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। লার্কির চুলা, এই গ্যাসের চুলা বসাইলে কি একটা সুবিধা, বসায় অনেক কাজ করা যায়। লার্কির চুলা সেই এটা হয় না, একটু নিভে গেলে আবার ধরাতে হয়, আবার লার্কির সামনে থাকতে হয়। আমি কিন্তু এখানে চুলায় বসায় এখন একটা বড় লার্কি দিয়েছি। তো আমার পাকের ঘরে অনেকগুলো কাজ আছে, আমি কাজগুলো সেরে নিচ্ছি। মনে হয়েছিল আমার তেল একটু কম হয়েছে, তারপর আমি আবার একটু তেল দিয়ে দিলাম। সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি একটু আমি কিন্তু মশলাও সব আমার হাতে বানানো মশলাটাও দিয়েছি, রোস্টের মশলা দিয়েছি, আবার আমি তেজপাতা, গরম মশলা এগুলো আমি আলাদা করে দিয়েছি। অনেক মশলা দিলে দেওয়া অনেক মজা হবে সেটা না, আবার অল্প জিনিস দিয়ে বানালেও খুব ভালো লাগে, মজা লাগে। আল্লাহর রহমতে এভাবে কষাতে কষাতে আমার আল্লাহর রহমতে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। সেদিন হাত দিয়ে ধরেছিলাম, হাতের মাথাটা পুড়ে গেছে। আমি রোস্টের মশলাগুলো একটু মেখে নিয়েছিলাম, আগে ভেজে রেখেছিলাম, তো ওই সময় আপনাদেরকে দেখাতে পারিনি। এখন আল্লাহর রহমতে আমার রোস্টটা দেখবেন আপনারা। আমি ভালো মতো এটা এখানে মেখে নিয়েছি। হ্যাঁ, দুধটা আমার মনে হলো যে একটু হয়ে গেছে, দুধটা আমি আবার পরে পুরোটাই দিয়ে দিয়েছি। তো ওই ফাঁকে আমার চুলার জালটা জ্বালিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। আর মশলা সবগুলো দিচ্ছি। আমি যখন রোস্টের মশলাটা মাংসগুলো ভেজেছি শুধু আদা রসুন বাটা আর লবণ দিয়ে। এই ফাঁকে আবার আমার হাজবেন্ড বলতেছে আমাকে একটু চা দাও, ওখানে গ্যাস তো আসেই না, গ্যাসে বসানো যায় না, তো একটু চা গরম করে দিচ্ছি। পাশের বাড়িটা আবার ভেঙে ফেলেছে, তো ওখান থেকে ভাইয়া আমাকে অনেকগুলো লার্কি দিয়েছে, তো ওটা দিয়ে আমি রান্না করি। গ্যাসের এলপি নিয়ে আসছিলাম, তো একদিন এলপিতে এত ভয় পেয়েছিলাম, এলপির মুখা খুলে গেছিল। আমি এনে শুধু 2 দিন চা রান্না করছি। তারপরে এলপি যারটা আছে তার বুঝিয়ে দিয়েছে আমাকে, বাবা তুমি নিয়ে যাও। আন্টি এটা তো ভরা। আমি বলছি ভরা থাকলে কোনো সমস্যা নেই, তুমি নিয়ে যাও, আমি এটা ব্যবহার করব না। আমি নিরাপত্তাভাবে লার্কি ব্যবহার করি, লার্কি ব্যবহার করলে আমার কাছে একটু বেটার মনে হয়। আর রাইস কুকার দিয়ে তো আর সব কিছু হয় না, এর জন্য রাইস কুকারও আছে, ব্যবহার করি না। আবার কারেন্টের চুলা, প্রচুর কারেন্ট খরচ হয়। আবার আমার কারেন্টের চুলাতে যে জায়গাটা লাগবে সেই জায়গাটা স্পেট আমার নেই জায়গাটা, ওইখানে কারেন্ট আমি অন্যভাবে পাকের ঘরটা করেছিলাম। এখন আল্লাহর রহমতে জালটা খুবই ভালোভাবে ধরেছে। আমি তো চা অনেকগুলা রান্না করে রেখে দেই সারাদিনে খাওয়ার জন্য, ওর আব্বুকে খাওয়ার জন্য, আমাদের খাওয়ার জন্য, কিন্তু আসলেই হয় নাই, ওরকম হয় না, প্রতিদিনই চা ফেলে দিতে হয়। এখন আমি রোস্টটা ঢেকে রাখলাম, এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম,
রোস্টটা আমার মনে হচ্ছিল কি রোস্টটা আজকে কালারটা খুবই হয়েছে, বেশি কালার হয়ে গেছে। তা একটু লবণ কম হয়েছিল, আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে নিলাম, যে লবণটা সব কিছুতেই অ্যাডজাস্ট হয়ে যায়। এই জন্য আবার ঢেকে দিলাম। ঢেকে লার্কিটাকে ভালো মতো দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। কারণ এই রান্না করলে শুধু রান্নার কাজই থাকে না, আরও কাজ থাকে, পাকের ঘরে বিভিন্ন কোটামাটি এগুলো থাকে, সবগুলোই আমি করে নিচ্ছি। লার্কিটা শেষ হয়ে গেলে আবার ওখানে আমি উপর দিয়ে দিয়ে দেই, নিচে আবার আমি আরেকটা লার্কি দিয়ে দিচ্ছি। তো এভাবে হয়ে গেল, আমি ঢেকে রেখেছি। সাইড দিয়ে আমার বেসিন আছে পিছনে, বেসিনের ভিতর দিয়ে আমি আবার সবগুলো সবজি ধুয়ে ধুয়ে রাখছি। একটু গরুর মাংস রান্না করব, আলুগুলো এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এটা মনে হয় প্রায় হয়ে গেছে। একটু ঝোল ঝোলে, আমার মেয়ে আবার রোস্টের ঝোলটা খুবই পছন্দ করে। তো মশলাটা ঢেকে এখন আমি নামিয়ে দিব। আগে নিচে আমি একটা কিছু দিয়ে নিলাম, যে নামাবো সেই জায়গাটা কালি না হয়, এই জন্য। এই যে এখন আমি নামিয়ে ফেলছি। দেখেন মাশাআল্লাহ আমার চুলার জাল। আমি গরুর মাংসের জন্য আদা বাটা, জিরা বাটা, বিভিন্ন মশলা বাটা দিয়ে দিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন আমি রান্না করা হচ্ছে, কিন্তু এখন আমি রান্না একটু বসাই দিয়া একটু হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়ো আমি বেশি দিব না, 1.5 চামচ দিয়েছি। তো মরিচটা অনেক ঝাল, এজন্য লবণ স্বাদ মতো দিয়েছি। আপনাদের যতটা লাগে আপনারা ততটা দিবেন, আমার পরিমাণ মতো আমি দিয়েছি। হাতে বানানো মশলাটাও দিয়ে দিয়েছি। এটা আল্লাহর রহমতে এখন একটু পানি দিয়ে কষাচ্ছি। পানি দিয়ে কষানোর পর আমি ঢেকে দিলাম। ঢেকে ওখানে আবার মাংসগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে মাংসগুলা ভিজানোর পরে অনেক সময় দেখা যায় কি ধুয়ে আমরা রান্না করি, তো রক্তগুলো ওখানেই থাকে আর মাংসটা কালা হয়ে যায়, রান্নাটা কালা হয়ে যায়। এই জন্য আমি মাংসটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো মাংস আর আলু আমি একসাথে দিয়েছি, অল্প করেই করেছি, কারণ মুরগির মাংস করেছি, গরুটা অল্প করে করেছি। পানি দিয়ে দিলাম আমি এখন। তো এটা হতে থাক, আমি এবার এখানে আপনাদেরকে স্যালাডটা বানানো দেখাচ্ছি। এটা আমি স্যালাডটা আগে কুটে ধুয়ে রেখেছিলাম। তো এটা আমি কাঁচামরিচ দিয়েছি, সস দিয়েছি, চিনি দিয়েছি, আর সরষের তেল দিয়েছি। তো এই সালাডটা আমার
আমার বাচ্চার আব্বু খুবই পছন্দ করে, এরকম কুচি কুচি করে এরকম করে সালাদ করে দিলে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমার মরিচটা শুকনো মরিচ আমি পুড়িয়ে দিই, কিন্তু আজকে আমি পুরানো দেই নেই, তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আবার পাকের ঘরের ভিতরে যে অনেকগুলো কাজ ছিল আমার বাকি, সেই কাজগুলো করে নিলাম। এই ফাঁকে আমার মাংসটাও হয়ে যাচ্ছে, আর ওই ফাঁকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো আল্লাহর রহমতে এখন আমি নামিয়ে ফেলাম, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ বিসমিল্লাহির রহমানির রহিম আমি এখন পোলাওটা বসায় দিব। পাতিলা আগে গরম হয়ে নেক, এই জন্য আমি কিছুই করতেছি না। পাতিলা কিন্তু গরম হচ্ছে আমার। তো এখন আমি পাতিলে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর কিছু দিব না, কারণ পোলাওতে আমাদেরকে দেখতাম শুধু আদা আদা বাটা দিত, রসুন এগুলো কিছু ব্যবহার করতো না, ওই যে গরম মশলা এলাচি এগুলোই দিত। এখন তো আমরা নতুন রাঁধুনি হয়েছি, এখন আমরা অনেক কিছুই দিতেছি। তো লবণ দিয়ে দিলাম, আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। তো আমি একটু জালটা দিয়ে জালটা এখন নিভে গেছে মনে হচ্ছে, তো আবার একটু ধরে যাবে, কিছুক্ষণ পরে আবার জালটা ধরে যাবে। এই ফাঁকে আমি পাকের ঘরের ভিতরে অনেক কাজ ছিল আমার জমানো, সেই কাজগুলো আমি করে নিলাম। থালা বাটি, পাকের ঘর মোছা, অনেক কাজ ছিল বাকি, তো এগুলো আস্তে আস্তে আমি এগুলো করে নিচ্ছি, আর এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো আমার পেঁয়াজগুলো একদম লেগে গেছে, অনেকক্ষণ ধরে এটা করতেছি না কাজটা, তো দেখি তাদের এসে দেখি পেঁয়াজটা হয়ে যাচ্ছে লাল, পুড়েই গেছে, অনেকটা পেঁয়াজ আমার পুড়েই গেছে। কতগুলো আমি ফেলে দিলাম। আমি কিন্তু কখনো পোলাও রান্না করলে, যাই রান্না করি আমি কখনো পানি মেপে দেই না, অনুমানটা করে দিয়ে দেই। 10 কেজিও যদি রান্না করি অনুমানে পানি দিয়ে দেই, কিন্তু আমার এত পানি লাগে না, মেপেও দেই না। মেপে একটা দিলে একটা ভেজাল লাগে আমার কাছে, মনে হয় ওটা আবার লাগবে, মনে হয় লাগে না, লাগবে মনে হয় লাগে না, লাগবে না, এরকমই মনে হচ্ছে। তো ঢেকে দিচ্ছি। এই দেখেন আমার পোলাওটা একদম ঝরঝরা হয়ে গেছে রান্নাটা। এটা আমি একটা বক্সে ঢেলে নিচ্ছি, কারণ আমি আমার ননাসের বাসায় যাব। আমার ননাসের লার্কির চুলা রান্না খেতে খুবই পছন্দ করে, আমার মেজু নন্দে। তো আমি রাত্রে বলে রেখেছিলাম যে আপা আপনারা রান্না করেন না, আমি রান্না করে নিয়ে আসবো। প্রথম উনি অনেক রিকোয়েস্ট করছে যে হ্যাঁ, আমি পোলাওটার ভিতরে একটু ভেস্তা করে রেখেছিলাম, তো ওটা এখন দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সংসারে সবাই ভালো থাকবেন।